প্রোগ্রাম যারা আয়োজন করছেন এটা তো তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অর্থে যে এই শিরোনামে প্রোগ্রাম করা বাংলাদেশে ঝুঁকিপূর্ণ, এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো ঝুঁকিপূর্ণ। এই অডিটোরিয়ামটার প্রতি আমার যেটা একটা স্মৃতিচারণ আছে, আজ থেকে 3-4 বছর আগে এখানে আমার ডিপার্টমেন্ট থেকে একটা দিনব্যাপী ইংলিশ প্রেজেন্টেশন, ইংলিশের উপরে প্রেজেন্টেশন আর ফনেটিক্স এর উপরে আলাপ হয়েছিল। আমি একজন ওখানে ট্রেনার হিসেবে অংশগ্রহণ করেছিলাম। তো আজকে আবার অন্য পারপাজে আসা। একটু প্রথম বলা যে শাহবাগকে আসলে আমরা কিভাবে ফ্রেমিং করি বা করব, আমরা বলতে এখানে দুই একটা কথা বলে নেওয়া দরকার যে আলোচনার স্পন্টেনিটি আসতে হয়তো একটু সময় লেগে যাবে, 2-4 মিনিট। আর আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলি যে আপনাদেরকে বিরক্ত করে কথা শোনানোর মতো একদম দুঃসাহস আমার নাই। আমি আপনাদের চোখে চেয়ে যখন বুঝবুন যে আপনারা টায়ার্ড হয়ে গেছেন, ওখানে আলোচনা শেষ। কারণ একদিনে সব পড়াইয়া বুঝে খায় ফেলবো, এটা খুব খারাপ কথা। আমি কিছু আলাপ তুলতে চাই, আপনারা আমাদের সাথে গল্প করবেন, এবং যখন আপনাদের ক্লান্তি চলে আসবে ইনশাল্লাহ তার আগে শেষ করে দিব। আর এমনিতেই আমার প্ল্যান ইনশাল্লাহ এখন বাজে 4টা 40 পর্যন্ত সর্বোচ্চ, আমি হয়তো 40 মিনিট বলবার চেষ্টা করবো। ওকে, শাহবাগ বলতে শাহবাগ ভার্সেস শাহবাগিতা, এই জায়গাটায় আমাদের নিজেদের বোঝাপড়া যেটা তৈরি করতে চাচ্ছি। 2013 সালে যে বাংলাদেশের শাহবাগ হয়েছে, আমরা মনে করি অন্তত কম করে হলেও সেটা গত 100 বছর, 1857 সালের যে সিপাহী বিপ্লব, তার পরবর্তী থেকে 2013, এই লম্বা সময়ের বাঙালি মুসলমানের চরিত্র, বাঙালি মুসলমানের ক্ষমতায়ন, ক্ষমতার থেকে সরে যাওয়া, এই দীর্ঘ যে যাত্রা, তাকে মানে তাকে নিষ্পেষিত করা, এর একটা আউটবার্স্ট ফাইনালি যেটা ঘটেছে, এটা হয়েছে 2013 সালে। সুতরাং 2013 সালের শাহবাগকে আমরা দুটো জিনিসের সাথে ফ্রেমিং করতে চাই না। সেটা হলো, এক, শাহবাগ মানে শাহবাগের জায়গাটাকে, যে শাহবাগেই যে এসেছে সেই শাহবাগ ওন করে, নাকি ওয়াশিংটনে থেকেও শাহবাগ হতে পারে, অথবা অন্য কোথাও থেকেও হতে পারে। সুতরাং শাহবাগ ইজ এ সিম্বল, সেই সিম্বলটা কি অর্থে সেটা আমরা আলাপ করব। আর শাহবাগের সময়টাকে আমরা 2013-কে ফ্রেমিং করি না, আমরা এটাকে ফ্রেমিং করার চেষ্টা করি অন্তত 47 থেকে তো শুরুই, বাট তারও অন্তত 50-60 বছর আগে থেকে, যে এই জার্নিটা কি করে হলো, সে করে পাকিস্তান আন্দোলন, মুক্তিযুদ্ধ, হতে 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 আজকের বাংলাদেশ। এবং আমরা আউট অ্যান্ড আউট একটা ব্যাপার ক্লিয়ার করি, আমরা এটা বলি যে এই যে আজকে 24-এর গণহত্যা, যেটা বলতে অনেক রাজনৈতিক দলেরও দ্বিধা আছে, অবশ্যই সেটা তাদের পাওয়ার পলিটিক্সের সাথে অংশ। এখন পর্যন্ত যেহেতু আমরা পাওয়ার পলিটিক্সের অংশ না, এই জন্য আমরা সাহস করে কিছু কথাবার্তা বলে ফেলতে পারি। আমরাও একদিন এমপি মন্ত্রী যদি হয়ে যায়, তখন আমরা আবার সেই সত্য কথা বলবো না। তার আগ পর্যন্ত তার বলতে দ্বিধা নাই, যাতে আমরা ভোট টোট পাই পরবর্তীতে। হ্যাঁ,